দেশে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। এমন সময় বন্ধ হতে বসেছে কুমিল্লার দুটি বিশেষায়িত করোনা ইউনিট, করোনা আইসিইউ ইউনিট। জনবল সংকটে অচল অবস্থা ইউনিটগুলোর। এদিকে নওগাঁয় কয়েক বছরেও চালু হয়নি অক্সিজেন প্লান্ট, তাই শঙ্কা বাড়ছে করোনার নতুন প্রাদুর্ভাব ঘিরে। এক সময় যেখানে প্রতিদিন বাঁচার লড়াই হতো, আজ সেখানে শুধুই নীরবতা। বলছি কুমিল্লা মেডিকেল ও জেনারেল হাসপাতালের করোনা আইসিইউ ইউনিটের কথা। ২০২০ সালে যখন করোনায় আক্রান্ত পুরো বিশ্ব, তখন জীবন বাঁচাতে ১৫০ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় ৬০ বেডের দুটি ইউনিট। কিন্তু গেল ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে সে আশ্রয়, যেটি একসময় ভরসাস্থল ছিল বহু মানুষের। সদর আইসিইউতে 10টা বেড আছে, তো এইখানে আমরা আসলাম চিকিৎসার জন্য, এসে দেখি জনবল নেই। আমরা চাচ্ছি যেন আমাদের মতন গরিব সাধারণ মানুষরা যেন এখানে সেবা পেতে পারি, যেন এটা চালু থাকে। সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। যেহেতু করোনার প্রাদুর্ভাব বাড়ছে, সেজন্য এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে কথা বলেছি এবং তারা জিনিসটা পজিটিভলি দেখছেন। এই বিষয়ে আমি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আছেন, ওনার সাথে কথা বলে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। এদিকে কয়েক বছরেও চালু হয়নি নওগাঁ জেনারেল হাসপাতালের অক্সিজেন প্লান্ট। কথা ছিল এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদন হবে জীবন রক্ষাকারী অক্সিজেন। ২০২২ সালে নির্মাণ কাজ শুরু হলেও এতদিনেও তা চালু করা যায়নি। তাই করোনার নতুন সংক্রমণ ভাবাচ্ছে নওগাঁবাসীকে। টাকা বরাদ্দ হয়ে গেল, উৎপাদনের যে সরবরাহ লাইন, সেই লাইনটাও তৈরি হলো, কিন্তু উৎপাদনে যেতে পারলো না। এটা অবশ্যই আমাদেরকে হতাশ করে। আমাদের নওগাঁ যে অক্সিজেন প্ল্যান্ট আছে সেটাকে সচল করা মানে আমাদের নওগাঁবাসীর দাবি তো বটেই, এবং আমাদের সর্বসাধারণ যারা আমরা প্রত্যাশা করছি খুব দ্রুতভাবে যেন এটা সমাধান করা হয়। কর্তৃপক্ষ বলছে এটি চালু করতে আরেকটি সাবস্টেশন প্রয়োজন, যার জন্য দেওয়া হয়েছে অর্থ বরাদ্দ। টেন্ডারের কাজ বাকি সাবস্টেশনের জন্য, সাবস্টেশনের কাজটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে যেটা চালু করবে, এটা সম্ভবত আর মাত্র মাসখানেক সময় লাগবে। সাবস্টেশন যে স্থাপনার কাজটাও অলরেডি টেন্ডার প্রক্রিয়া চলে গিয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে আশা করা যায় একজন ঠিকাদার নিযুক্তির পরে সর্বোচ্চ ১ মাসের মধ্যে আমরা এটা সম্পূর্ণরূপে চালু করতে পারবো ইনশাআল্লাহ। এই প্ল্যান্টের অর্থ সহায়তা দেয় আন্তর্জাতিক সংস্থা ইউএনওপস। শারমিন মাহমুদ, চ্যানেল 24। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড।